মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরার নাম সূরা নূহ। এই সূরা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আল্লাহ কি পড়তে বলছেন? ইস্তেগফার কি জীবনে নাম শুনছেন তো? আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো। রব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার পড়লে কি লাভ? আল্লাহ কো 1 নাম্বার লাভ, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এখন সবাই একসাথে আওয়াজ করে বলেন, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? শুধু কি গুনাহ? গুনার খাতা যদি আমরা হিসাব করি, নেকের কোনো পাল্লাই আমাদের সামনে ভেসে উঠবে না। তাহলে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো। রব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার পড়লে 1 নাম্বার লাভ, আল্লাহ বলেন জীবনের কি মাফ করে দিবেন? মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ। সময় একেবারেই অল্প। লম্বা সূরা সময় আলোচনা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো। রব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার করলে কি লাভ? আল্লাহ কো 1 নাম্বার লাভ, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আপনার আমার জীবনে গুনার কোনো অভাব নাই। কেউ সগীরা, কেউ কবিরা, কেউ ছোট, কেউ বড়, কেউ শিরিক, কেউ বেদাত, কেউ দেখাইয়া, কেউ লুকাইয়া। আল্লাহ কই, আমার কোনো বান্দা বান্দে যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, গুনাহ করতে করতে গুনার কোনো অভাব নাই, বান্দা যদি আজকের মাহফিল আইসা আলোচনা শুইনা ইস্তেগফারের আমল চালু করে দেয়নি, আল্লাহ বলেন বান্দা যখন গুনার প্রতি লজ্জিত হয়, ইস্তেগফার করে, তওবা করে, চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে মাপ চাই, গুনাহগার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসবার আগে আগে আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। এ কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, এদিক সেদিক নজর দিবেন না। ইস্তেগফার পড়লে কি লাভ? দুনিয়াতে কি ফায়দা, মরার পরে কি ফায়দা? সামান্য প্রমাণ দিয়ে আমি আমার সামনে আলোচনা আগাবো ইনশাআল্লাহ। সবাই মিলে একসাথে আওয়াজ করে জবাব দিবেন। সারা পৃথিবীতে মাযহাব হলো 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের যিনি ইমাম, নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন ব্যক্তি ছিলেন জানেননি? পরিচয় দিতে গেলে ঘন্টার ঘন্টা সময়ের দরকার, দিতে পারবো না। এতটুকু জানা রাখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি কোরআনে কারীমের একটা আয়াতে কারিমা দ্বারা 1 রাতের ভিতরে 100 থেকে 300 মাসআলা বের করে ফেলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শুধু তাই না, ইমাম আহমদ ইবনে হাম্বল তো ওই ব্যক্তি যিনি 1 বার না 2 বার না 99 বার আমার আল্লাহর স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো ওই ব্যক্তি যিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বল নামক একটা হাদিসের কিতাব লিখছে, যার ভিতরে 40,000 হাদিস উনি জমা করছে। শুধু তাই না, আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলের সিনার ভিতরে 1 লক্ষর উপর হাদিস আল্লাহ জমা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইস্তেগফার পড়লে কি লাভ? শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, একদিনের ঘটনা। আমি ফজরের নামাজ পড়া কালিমার দাওয়াত দেওয়ার জন্য, একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। যাইতে একটা এলাকার ভিতরে ঢুকলাম। মাগরিবের আজান পড়া গেল, প্রচন্ড শীত, মুরব্বী মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলেন,
আমি যদি আবার রওনা দেই আমি আমার বাড়িতে পৌঁছতে পারবো না, এর চাইতে ভালো রাতের বেলা কোনো একটা মসজিদও কাটায়া ফজরের নামাজটা পড়ে আবার বাড়িতে যাবা। এদিক সেদিক নজর দিবেন না, দিলের কান লাগায় কথাটা শুনলেই বুঝতে পারবেন ইস্তেগফারের কি ফায়দা, দুনিয়াতে কি ফায়দা, মরার পরে কি ফায়দা। ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রামের একটা মসজিদের ভিতরে ঢুইকা মাগরিবের সালাত আদায় কইরা এশার পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করে কাটায়া দিলেন। এশারের আজান পড়লাও ইমাম আহমদ ইবনে হাম্বল এশারের নামাজ জামাতে পড়া মসজিদে বৈশা রইছে। সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাইতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো বের হয় নাই। এলাকার মানুষগুলি বলেন, মুরব্বী সবাই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, আপনি বের হচ্ছেন না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এরে মুসল্লিরা, আমি মুসাফির, অনেক দূর থেকে আসছি সফর কইরা, রাতের বেলায় যদি রওনা দেই আমি আমার বাড়িতে পৌঁছতে পারবো না, রাতের বেলায় তোমাদের মসজিদও কাটায়া ফজরটা পড়া আবার চলে যাবা। এলাকার মুসল্লিরা বলেন, মুরব্বী রাতের বেলায় আমাদের মসজিদও থাকার কোনো অনুমতি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো পরিচয় দেই না, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। যদি পরিচয় দিত এলাকার মানুষেরা খেদমত করার জন্য পাগল হয়ে যেত। এজন্য মাঝখান দিয়ে একটা কথা যায় না রাখেন, ছোট মনে করলেই ছোট হয় না, আল্লাহ বড় বানায়া দেয়, বড় মনে করলেই বড় হয় না, আল্লাহ ছোট বানায়া দেয়। আপনাদের চোখের সামনে 20 দিন আগের ঘটনা, যারা নিজেকে সবচেয়ে বড় মনে করত, আমার আল্লাহ পাক মাত্র 45 মিনিটের ভিতরে বাংলাদেশের জমিন থেকে পলায়ন করতে বাধ্য করেছেন। আর আরস্তা বলেন ঠিক। এজন্য নিজেকে সবসময় দুর্বল মনে করবেন, ক্ষমতার চেয়ার পাইয়া বাহাদুরি করবেন। আল্লাহ বলেন, না 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 না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ কো, আমি আল্লাহ যেদিন ধরে দললে আর সারি না, দৌড়ি না দৌড়ি না, দললে কিন্তু সারি না। এজন্য এই দিকে যাওয়ার টাইম নাই। আলোচনা করতেছিলাম, নিজেকে সবসময় ছোট মনে করবেন, যিনি বড় বানায় দিবেন তিনি কে? আর জোরে বলেন না কে? আহারে ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় ব্যক্তি এখনো পরিচয় দেন না। মুসল্লিরা বলেন, আমাদের মসজিদও থাকার কোনো অনুমতি নাই। শেষ পর্যন্ত থাকতে পারলেন না, মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন যাইতে যাইতে একটা বাজারের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে বাজারের দোকান পাট সবগুলি বন্ধ। ছোট্ট একটা দোকান থেকে মিটি মিটি আলো আসতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে গেলেন, গিয়া দেখেন একটা যুবক আটা গুলি দিয়া খামির করতেছে, চুলার ভিতরে আগুন ধরাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক তুমি কি আমার একটু আশ্রয় দিবানি তোমার দোকানে? যুবক বলেন, মুরব্বী আসেন আসেন, কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন, আগুন দিয়ে আট তাপায় শরীরটাকে গরম করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকায়া দেখলাম যুবকটা আটা গুলি দিয়া খামির করতেছেন, ফাঁকে ফাঁকে বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আবার রুটিগুলি বেলতেছেন। যুবকটা বলেন আস্তাগফিরুল্লাহ, রুটিগুলি তার মধ্যে দিয়া বাজতেছেন। যুবকটা খালি বলেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করব, বলবানি? বলে, কি কথা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আরে নওজোয়ান যুবক, যতক্ষণ পর্যন্ত আমি তোমার দোকানে তোমাকে ফলো করতেছিলাম, তোমাকে লক্ষ্য করতেছিলাম, তোমার জবান দ্বারা বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তোমারে কি দিছে একটু বলবানি? যুবকটা বলেন, মুরব্বী আমি ছিলাম জিরো, আস্তাগফিরুল্লাহর বরকতে আমার আল্লাহ আমাকে জিরো থেকে হিরো বানায় দিছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক বলেন, মুরব্বী
আস্তাগফিরুল্লাহ আমারে অনেক অনেক দিছে, আমি যদি একটা একটা করে বয়ান করি বলা শেষ হবে না। হে মুরব্বী, আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আমার হায়াতের মধ্যে বরকত দান করছে। যেই মানুষ আমার কাছে দোয়া চায়, আমি দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, তোমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া আসেনি। যুবকটা তখন ডাক দিয়ে বলেন, মুরব্বী, আপনি আমার ব্যথার কথা স্মরণ করাইয়া দিলেন। কি ব্যথা আমি একটু জানতে পারিনি? যুবকটা তখন ডাক দিয়ে বলেন, এ মুরব্বী, আমি 30টা বছর পর্যন্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ না করায় আমারে মরণ দিও না। আমার এই দোয়াটা এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, না না, তোমার দোয়া কবুল হয়েছে। কেমনে কবুল হয়েছে বুঝলাম না। মুরব্বী ডাক দিয়ে বলে, যুবক, 30 বছর নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করছিলা, জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন তোমার সাক্ষাৎ হয়। আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল এমন করে করছে, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হয় নাই। আমার আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকেই তোমার সামনে নিয়ে আসছে। যুবকটা বলেন, মুরব্বী কি বললেন? কিছুই বুঝলাম না, বুঝায় বলেন। মুরব্বী বলেন, যুবক, যেই মানুষটার সাথে সাক্ষাৎ করার জন্য 30 বছর পর্যন্ত দোয়া করতেছ, যাকে তুমি মুরব্বী মুরব্বী বলতেছ, আমি আর কেউ না, আমার নাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল। ইস্তেগফারের কি ফায়দা? ইস্তেগফার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া কবুল করার মালিক কে? এজন্য সম্মানিত সুধী, আমি প্রথমে বলেছিলাম সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, কোন ওয়াজ করব আর কোনটা করব আমি বুঝতেছি না। এজন্য আপনারা যদি আমার কথা বুঝেই থাকেন, মাঝে মধ্যে হ্যাঁ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি বলতে হয়, জবানটা খুলে আওয়াজ করে মালিককে খুশি করার জন্য দিতে পারবেন তো ইনশাল্লাহ? আর জোরে বলেন না ইনশাল্লাহ? আর মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই। মুসলমানদের সাথে আছেন কে? মুসলমানদের সাথে আছেন আল্লাহ। মুসলমানদের সিনায় আছে কোরআন। মুসলমানদের হাতে আছে নারায়ে তাকবীরের স্লোগান। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল নমরুদের, মুসা আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল ফেরাউনের, শাহজালালের স্লোগানে পতন হয়েছিল গৌর গোবিন্দের, এদেশের বাংলাদেশের ছাত্র জনতার স্লোগানে পতন হয়েছিল স্বৈরা শাসকের। আবার যদি বাংলার মুসলমান রাজপথে নেমে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান তুলতে পারে, খোদার কসম করে বলতে পারি, একটা নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ। এজন্য মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই। মুসলমানদের সাথে আছেন কে? জুড়ে বলেন কে? এজন্য আল্লাহ বলেন, ফাম্মা মান তাগা, ও নিমুখ হারামের দল, একটা বার চিন্তা করে দেখছো না, যে আল্লাহ জনগণের দিয়া তোমারে ক্ষমতায় বসাইতে পারে, এই আল্লাহ আবার চেয়ার থেকে নামায়া তোমারে জুতার বাড়িও খাওয়াইতে পারে। এই ক্ষমতা মালিকের আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, এদিক সেদিক নজর দিবেন না। এজন্য আলোচনা করতেছিলাম, আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার করো। ইস্তেগফার করলে 1 নাম্বার লাভ, জীবনের সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য ফাঁকে দিয়ে আরেকটা কথা বলি, শুনেন। আলেম ওলামার সাথে হক্কানি রব্বানি ইসলামিক সৈনিকদের সাথে সম্পর্ক রাখবেন। সম্পর্ক রাখলে দুনিয়াতে যিনি সম্মানী বানায় দিবেন, মরার পরে জান্নাত দান করবেন। এর বাস্তব একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, এদিক সেদিক নজর দিয়েন না। বহুত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান। এজন্য আল্লাহওয়ালা বুজুর্গরা দেশের ক্ষমতায় আসুক, সবাই চান কি চান না? যদি চান তাহলে অন্তরটাকে ইমানের রঙে রঙিন করতে হবে। বহুত বড় আল্লাহর ওলি, আবার রাষ্ট্রপ্রধান সুলতান মাহমুদ গজনবীর নাম অনেকেই শুনেছেন। রাতের বেলায় ছদ্মবেশে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়া, কাঁধের মধ্যে একটা গামছা দিয়ে বের হয়ে গেলেন এলাকার মানুষ কে কোন অবস্থায় আছে দেখার জন্য।
সুলতান মাহমুদ গজনবী যাইতেছেন, হঠাৎ করে দেখতে পান চৌরাস্তার মুখে, মানে 4 রাস্তার মুখে কয়েকজন লোক বসে রয়েছেন। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় এই মানুষগুলি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হয়েছে। কারণ যারা মানুষ ভালো তাদের চিন্তা চেতনা ভালো, যারা সুর বাটফার সবাই মনে করে সুর বাটফার, যারা জনগণের মাল আত্মসাৎ করে রাস্তা করতে গিয়া রোডের বদলা বাস দেয়, তারা মনে করেন সবাই মনে সুর বাটফার। ভালো মানুষের চিন্তা ধারণা ভালো। সুলতান মাহমুদ গজনবী তাদের কাছে গেলেন, গিয়া বলেন, ভাই তাহাজ্জুদের সময় তোমরা রাস্তার মধ্যে বসে রয়েছো, কারণটা কি? 4 জন এবার ডাক দিয়া বলেন, মুরব্বী তাহাজ্জুদ কি জীবনে নাম হয়তো শুনছি না, তাহলে তোমরা কে এখানে কি করো? 4 জন ডাক দিয়া বলে, মুরব্বী আমরা 4 জন হইলাম সুর। চিনেননি সুর? বলেন, মুরব্বী আমরা 4 জন সুর। সুলতান মাহমুদ গজনবী বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। সুলতান মাহমুদ গজনবী তাদেরকে পরীক্ষা করার জন্য এবার বলতেছেন, তাহলে আমারে তোমাদের সাথে নিবানি চুরি করার জন্য? 4 জন সুর বলেন, মুরব্বী আমরা যে চুরি করি আমাদের 4 জনের 4টা গুণ আছে। আপনি যে চুরি করবেন আপনার যদি কোনো গুণ থাকে নিতে কোনো আপত্তি নাই। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমাদের কি গুণ? 1 নম্বর সুর বলেন, মুরব্বী আমার গুণটা হলো যেই বাসায় চুরি করতে যাব এই বাসায় যদি কুকুর থাকে, কুকুর যদি ঘেউ ঘেউ করে আমি হাত তুললে কুকুর ঘেউ ঘেউ বন্ধ করে দেই। 2 নম্বর কথা, কুকুর কি বলে আমি কুকুরের ভাষা বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন, তাহলে তোমার দরকার। 2 নম্বর সুরে বলেন, মুরব্বী যেই বাসায় চুরি করতে যাব বাসা যদি তালা মারানো থাকে আমি হাত দিতে দেরি হয়, বাসার তালা খুলতে দেরি হয় না। বলে, তাহলে তোমারও দরকার। 3 নম্বর জন বলে, মুরব্বী আমার গুণটা হলো যেই বাসার ভিতরে চুরি করতে ঢুকব বাসার কোন জায়গায় দামি দামি মাল আসবাবপত্র রাখা তালাশ করে বের করতে হয় না, নাক দিয়া গ্রাম শুনে না বইলা দিতে পারে। তাহলে তোমারও দরকার। 4 নম্বর সুর বলেন, মুরব্বী আমার গুণটা হলো আমি রাতের বেলায় যাকে দেখি দিনের বেলায় তারে চিনি। ভালো করে শুনবেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই গুণ দিয়া তুমি কি করবা? সুর কত ভদ্র এবার জবাব দেই, হে মুরব্বী রাতের বেলায় যার বাসায় চুরি করবা দিনের বেলায় তারে দেখলে একটু শরম লাগে, এই জন্য একটু তারে এরা চলার চেষ্টা করি। সুলতান মাহমুদ গজনবী বলে, সুর রে সুর আবার ভদ্র সুর। 4 জন বলেন, মুরব্বী আমাদের 4 জনের 4টা গুণ বললাম, আপনি যে আমাদের সাথে চুরি করবেন আপনার কি গুণ একটু বলেন, শুনতে চাই। সুলতান মাহমুদ গজনবী দেশের বাদশাহ ডাক দিয়া বলেন, এই সুর ভাইরা চুরি করতে গিয়া যদি আমরা মালিকের হাতে গ্রেফতার হয়ে যাই, মালিক যদি বিচার কায়েম করে, বিচারক যদি রায় দিয়া দেয় আমাদের ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হওয়ার 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতি দাড়িটার একটু নাড়া দেই, নাড়া দিতে দেরি ফাঁসি মওকুফ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। 4 সুর বলেন, মুরব্বী আপনার গুণ দিয়ে আমাদের সবার চাইতে বড়, বিদায় আপনি আমাদের আমির, চলেন চুরি করার জন্য বের হয়ে যাই। সুলতান মাহমুদ গজনবী বলেন, সুর ভাইরা আজকে কার বাসায় চুরি করবা? সুর ডাক দিয়া বলে, মুরব্বী এতদিন জনগণের বাসায় চুরি করছি, আজকে নিয়ত করছি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। কি রে আশ্চর্য ব্যাপার, বাদশাহ কো সাহস দেখছুনি আমার বাড়িতে চুরি করবে, এখন তো পরিচয় দিতে পারে না। বলেন চলো চলতে আরম্ভ করলেন। যাইতে যাইতে বাদশার বাড়ির সামনে গেলেন, এমনি বাদশার বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে উঠলেন। প্রথম জন সুর হাত তুললেন, কুকুর ঘেউ ঘেউ বন্ধ করে দিলেন। বাকি 3 জন সুর বলেন, কিরে কুকুরে কি বলতেছে? বলে, কুকুর বলতেছে বাড়ির মালিক নাকি আমরা সাথে। কাইরে কেমন কথা, বাড়ির মালিক আবার সাথে হবে কেমনে? আমরা তো সবাই সুর, বাড়ির মালিক তো বাদশা।
বুঝছি রে, বাদশার কুকুরে ট্রেনিং দিয়ে রাখছে। এই কথা বলার জন্য কেউ পাত্তা দিলেন না। 2 নম্বর জন গেটে হাত রাখলেন, অটোমেটিক গেটটা খুলে গেল। 3 নম্বর জন বাড়ির ভিতরে ঢুইকা নাক দিয়ে গ্রাম শুই না বলে দিলেন কোন কোন জায়গায় দামি মাল, সবগুলি একসাথে জমা কইরা গাট্টি বান্দা বের হইয়া বন্টন করলেন 6টা। 4 জনের 4টা। সুলতান মাহমুদ গজনবী তাদের লিডার আমির উনির 2টা ভাগ কইরা সবাই চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী বলেন, সুরেরা রে, তোমাদের ঠিকানা দেয়া যাও, আবার যদি কোনো সময় চুরি করার দরকার হয় যেন সহজেই তোমাদেরকে তালাশ করে বের করতে পারি। 4 জন ঠিকানা দিয়া দিলেন। 4 জন বলেন, মুরব্বী আপনার ঠিকানা দেন। বলে, আমার ঠিকানা লাগবে না, সময় মতো তোমরা আমারে পেয়ে যাইবা। সকাল হয়ে গেল, এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ল, আহারে বাদশার বাড়িতে চুরি হইছে। এটা সাধারণ কোনো সুন্না। এলাকার মানুষ মিছিল কইরা কইরা বাদশার সামনে জমা হইছে। এবার বাদশা পুলিশ বাহিনী দিয়া 4টা চুরকে 4 জায়গা থেকে দইরা আনছে। বিচারক এবার রায় দিয়া দিছে, তোমাদের ফাঁসি হবে। ফাঁসির রায় শুই না 4 সুরের ভিতরে 3 সুর হাউমাউ কইরা কান্না আরম্ভ করলেন। আহারে আর বুঝি বাঁচবো না। কিন্তু 3 জনের ভিতরে 4 জনের ভিতরে 1 জন, 3 জন তো কান্নাকাটি করতেছে, 1 জন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই সুর, তোর ভাই 3 জন দি কাঁদে, তুই দি হাসস, তার কারণটা কি? 4 নম্বর সুর ডাক দিয়ে বলে, বাদশা, রাতের বেলায় সুর তো আমরা 4 জন ছিলাম না, সুর তো ছিলাম 5 জন। আর আমার একটা গুণ ছিল, রাতের বেলায় যাকে দেখি দিনের বেলায় তাকে চিনি। রাতের বেলায় যে 5 জন সুর ছিলাম, এর ভিতরে 5 নম্বর যে চোরটা ছিলেন উনি তো ছিলেন আপনি। বাদশা কয়, তোমার তো আসলে তো তার গুণ ঠিক, রাতের বেলায় যাকে দেখে দিনের বেলায় তাকে চিনে, যেই মাত্র চিনে ফেলছে। 4 নম্বর সুর বলেন, মুরব্বী আপনার গুণটা ছিল, যদি আমাদের ফাঁসি হয়ে যায়, ফাঁসি হইয়ার পরেও যদি আপনি আপনার দাড়িটাকে একটু নাড়া দেন, আপনি বলেছিলেন ফাঁসি মওকুফ হয়ে যাবে, এই জন্য আমি আপনার দাড়ির দিকে তাকায় রয়েছি, কোন সময় দাড়িটা নাড়া দিবেন আর ফাঁসির কাষ্ট থেকে মুক্ত পাব। সুলতান মাহমুদ গজনবী বলেন, এ সুরেরা, তোদের কপাল ভালো, তোদের কপাল ভালো, যা আমি দাড়িটা নাড়া দিয়া তোদেরকে মুক্ত করে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যেই মাত্র মুক্ত করে দিলেন, 4টা সুর আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলেন, আমার আল্লাহ তাদের তওবারে কবুল কইরা চুরির খাতা থেকে তাদের নামটা কেটে ফেলে দিয়া আল্লাহর প্রিয় বান্দাদের নামের ভিতরে লিখে নিলেন। এজন্য আসুন, কাকে কোন সময় কিভাবে মাফ করবেন, একমাত্র সবচেয়ে ভালো যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন না কে? এজন্য আমি বক্তা, আপনারা শ্রোতা, আমরা কেউ এই কথা বলতে পারবো না ইবাদত করি জান্নাতে চলে যাব, যদি আল্লাহ পাকের মায়া আর দয়া আর ভালোবাসা আমাদের প্রতি না থাকে। আমার আল্লাহ চাইলে আজকের এই সুন্দর পরিবেশটাকে উসিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আসে না নাই? এজন্য আপনারা শ্রমজীবী মানুষ, সারাদিন কল ফ্যাক্টরিতে কাজ করেন, আমি মুসাফির হালতে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলিয়া কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে বৈশা রয়েছেন, আল্লাহ একটা মানুষকেও আজকের এই মাহফিল থেকে বেগুনা মাসুম না বানায়া বাড়িতে নিও না। আমিন কর। আরো একবার বলেন আমিন। সবাই একসাথে বলেন আমিন। এই যে আমরা এতগুলো মানুষ একসাথে আমিন বললাম, যদি কারো আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও। এজন্য বলতেছিলাম, আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো, রাব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার পড়লে কি লাভ? আল্লাহ কয়, 1 নাম্বার লাভ, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। কলিজার টুকরা বাবারা, এখন এদিক সেদিক নজর দিবেন না। এখন যদি কোন মুসলমানের প্রস্রাবে ধরে প্রস্রাব করবেন না, মশা কামড় ধুলে জুড়ে আওয়াজ করো, মারাও যাবে না। সবাই মিলে একসাথে জবাব দিবেন। আমি জানি এই আশুলিয়া এলাকার মানুষগুলি বড় শিক্ষিত, সবাই একসাথে বলেন, মসজিদটা কার ঘর? মাশাআল্লাহ। মাদ্রাসা কার ঘর? 2 ভাবে আছে।
মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আমার ভাই হাফেজ আবু তালহা এই এলাকার সকল মানুষদের সাথে ভালোবাসা রাইখা উমর ইবনে খাত্তাব নামে একটা ক্যাডেট মাদ্রাসা চালু করছে। মাদ্রাসা তো আমার নবীর রেখে যাওয়া একটা আমানত। আমার নবী মায়ান নবী হাদিস বয়ান করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষগুলি নিজের জীবনের চাইতে নবীর রেখে যাওয়া মাদারিসগুলিকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না। এ মুসলমান ভাইয়েরা, আমাদের কপালে তো ভালো, আমাদের কপালে তো ভালো, আমরা তো এমন নবীর উম্মত যেই নবীর আদর্শ দেইখা অনেক কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক নজর দিবেন না। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাই চমৎকার করে ঘটনা বয়ান করেন। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার মানুষেরা আমার নবীরে পাইয়া যেন আসমানের তারা তারা পেয়ে গেছেন। খাবার দাবার সবগুলি বাদ দিয়া 24 ঘন্টা নবীর পিছনে ঘুরতে আরম্ভ করলেন। এই জন্য দেখবেন ভালো মানুষ যখন এলাকার কমিশনার হয়, ভালো মানুষ যখন এলাকার এমপি হয়, ভালো মানুষ যখন এলাকার মেম্বার হয়, তখন টাকা দিতে হয় না। এলাকার নওজোয়ান যুবকরা এমনি তার জন্য কাজ করতে করতে জীবন দিয়া দেয়। আমার নবী মায়ান নবীও যখন মদিনায় গেলেন, মদিনার মানুষেরা আমার নবীরে পাইয়া যেন আসমানের তারা পেয়ে গেছে। খাবার দাবার সবগুলি বাদ দিয়া নবীর পিছনে পিছনে ঘুরতে আরম্ভ করলেন। কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা, এদিক সেদিক এখন নজর দিবেন না, একটা ভাই কথা বলার চেষ্টা করবেন না। মাত্র কিছুদিনের মাথায় মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। সাহাবায়ে কেরামের ঘরের কুলসুলাই কোনো আগুন জ্বলে না। এমনকি যারা নতুন মুসলমান হয়েছে ঈমান ছেড়ে দিবে এমন একটা অবস্থা হয়ে গেছে। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আরে কি করা যায়। বেশি দিন হয় নাই আমি মদিনাতে আসলাম, এমন সময় মদিনার একজন ইহুদি মানুষ, মুসলমান হন নাই, অমুসলিম, নাম হলো যায়েদ বিন সায়না, অনেক ধনাঢ্য মানুষ। আমার নবীর কাছে গিয়া বলেন, নবী আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সাহাবায়ে কেরামের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, অবস্থা বড় ভয়ানক। ও নবী, আমি কিন্তু মুসলমান না, অমুসলিম, মদিনার ভিতরে আমার খেজুরের বাগানের অভাব নাই, আমি শত শত মন খেজুর উত্তোলন করি, আপনি যদি চান আমি আপনাকে 80 মন খেজুর ঋণ দিব, প্রয়োজনে 2 মাস পরে আবার দিয়া দিবেন। আমার নবী বলেন, যায়েদ বিন সায়না, আমি তোমার কাছ থেকে ঋণ নিব না, আজকে বলতে পারবো না, আগামীকালকে তোমারে জানাইয়া দিব। আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ আমার নবীকে না জানাইয়া দিতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলতেন। পরের দিন আমার নবী বলেন, জিবরাইল, পরের দিন আমার নবী বলেন, জিবরাইল, মাশাআল্লাহ মাশাআল্লাহ রাখেন। পরের দিন আমার নবী মায়ান নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, যায়েদ বিন সায়না আমাকে 80 মন খেজুর ঋণ দিতে চাই, আমি নিতে পারবো না। লম্বা সূরা আলোচনা। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে জানাইয়া দিলেন, নবী নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী আবার যায়েদ বিন সায়নাকে ডাকলেন, ডাইকা বলেন, যায়েদ বিন সায়না, তুমি আমাকে 80 মন খেজুর ঋণ দিতে পারবা, তবে আমি এমনি এমনি নিব না, আমি তোমার সাথে একটা চুক্তিনামা করবা। আল্লাহ নবী হযরতে আলীকে ডাকলেন, ডাইকা বলেন, আলী, তুমি লেখো, যায়েদ বিন সায়না আমাকে 80 মন খেজুর দিবে, আমি 2 মাস পরে ঋণ পরিশোধ করব। চুক্তিনামা করলেন, 80 মন খেজুর ঋণ দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিলেন। সাহাবাদের চেহারার ভিতরে আনন্দের পথ ফুইটা উঠল। আমার নবী মায়ার নবীও শান্তি পাইলেন। এখন বুঝবেন আমি কেন এই কথা বলতেছি। দিন যাইতেছে, রাত পোহাইতেছে, মাত্র 3-4 দিনের মাথায় আমার নবী মসজিদ নববীর ভিতরে ঢুইকা সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন। বয়ান করা যখন কমপ্লিট হয়ে গেছে, আমার নবী বলেন, সাহাবারা তোমরা যার যার বাড়ি ঘরে চলে যাও। সবাই যাইতেছেন। আমার নবী এখনো মসজিদ থেকে বের হয় নাই। নবীর একটা পা মসজিদের ভিতরে, আর একটা পা মসজিদের বাইরে।
বাহিরে। এমন সময় যায়েদ বিন সায়না রাগান্বিত হইয়া আমার নবীর পাঞ্জাবির কলারের ভিতরে এইভাবে ধইরা বলেন, এ মুসলমানের নবী, তুমি কি আমার ঋণ দিবা না? এখন সবাই মিলে একসাথে আওয়াজ করে জবাব দেন, যায়েদ বিন সায়নার সাথে আমার নবীর চুক্তিনামা ছিল কয় মাসের? আরে সবাই বলেন না কয় মাসের? 2 মাসের চুক্তিনামা। মাত্র 3-4 দিনের মাথায় যায়েদ বিন সায়না রাগান্বিত হইয়া আমার নবীর পাঞ্জাবির কলারের ভিতরে শক্ত করে দইরা বলেন, মুসলমানের নবী, তুমি কি আমার ঋণ দিবা না? এই মজলিসের ভিতরে ফারুক আজমের মতো ব্যক্তিত্ব ছিলেন। ফারুক আজম ডাক দিয়া বলেন, যায়েদ বিন সায়না, যদি আমার নবী এই মজলিসের ভিতরে না থাকতো, আমি তোর গর্দান থেকে মাথা আলাদা করে দিতাম। যেই মাত্র উমর এই কথা বললেন, আমার নবী উমরের প্রতি রাগ করলেন। আরে উমর, উনি পাওনাদার চাইতেই পারে, তুমি রাগ করলা কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কেমন নবীর উম্মত! আমার নবী বলেন, উমর, উনি পাওনাদার চাইতেই পারে, তুমি রাগ করলা কেন? যেমন ভাবে আগুনের ভিতরে পানি ঢাললে আগুন ঠান্ডা হয়ে যায়, উমর মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে গেলেন, আর কোনো কথা বললেন না। আল্লাহ নবী আবার ডাক দিলেন, আলী, আমাদের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে কিচ্ছু আসেনি? হযরত আলী বলেন, নবী আমার, 2 মাসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে একটা কিচ্ছু আইসা জমা হয় নাই। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে জোহরের নামাজের আগে আমাদের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে আইসা 200 মণ খেজুর জমা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আলী, কাল বিলম্ব না কইরা যায়েদ বিন সায়নাকে নিয়া রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিবা, আর 5 মণ খেজুর তারে বেশি দিবা, কারণ উমর তার সাথে রাগ করছে। হযরত আলী যায়েদ বিন সায়নাকে নিয়া হাতের মধ্যে দইরা রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে নিয়া 1 মণ 2 মণ করতে করতে 80 মণ দিয়া দিলেন। যেই মাত্র 81 মণ খেজুরের বস্তাটা হাতে নিলেন, খেজুর ঢুকাবেন, এমন সময় যায়েদ বিন সায়না বলেন, আলী রে, আর দিতে হবে না, আর দিতে হবে না। উমর বলেন, কেন দিতে হবে না? আমার নবী বলছে তোরে 85 মণ দেওয়ার জন্য, তাই দিব, একটু কম দিব না। যায়েদ বিন সায়না বলেন, উমর, আমার প্রতি তোমার এত রাগ কেন? তুমি কি আমারে চিনো না? উমর বলে, চিনি রে, তোর চাইতে বেয়াদবে দুশমনে রাসূল পৃথিবীতে আর কেউ হতে পারে না। যায়েদ বিন সায়না বলে, উমর, শুধু এতটুকুই নবীর কাছ থেকে আমার ব্যাপারে কিচ্ছু শোনো নাই। উমর বলেন, যায়েদ বিন সায়না, আমার নবীর জবান থেকে বহুবার তোর প্রশংসা শুনছি রে, কিন্তু যেই নবী তোর প্রশংসা করে, এই নবীর সাথে তুই এত খারাপ আচরণ করলেন। যেই মাত্র এই কথা বলল, যায়েদ বিন সায়না আর চোখের পানি কন্ট্রোল করতে পারে নাই, টপ টপ করে চোখের পানি ফালাই আর বলেন, আরে ওমর, এবার শোনো মূল হাকিকত। এই ওমর, আমি তাওরাত, জবুর, ইনজিল 3 কিতাবের হাফেজ। আমাদের 3 কিতাবের ভিতরে আখিরে জমানার পয়গম্বরের কথা সব বিস্তারিত বর্ণনা আছে। এমনকি এই কথা আছে, নবীর সাথে কেউ খারাপ আচরণ করলেও আমার নবী উল্টা খারাপ আচরণ করবে না। নবীর এই গুণটাকে পরীক্ষা করার জন্য আমি ইচ্ছাকৃতভাবে ঋণ দিলাম, আবার ইচ্ছাকৃতভাবে আমার নবীর সাথে খারাপ আচরণ করলাম। ওরে ওমর, আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে নবীর দরবারে চলে যাও। হযরত ওমর যায়েদ বিন সায়নাকে নিয়ে যেই মাত্র নবীর দরবারে গেলেন, আমার নবীরে দেখা যায়েদ বিন সায়না বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করল। এরে আমার প্রাণের নবী, আমি জানি আপনার দিলে বড় ব্যথা, আপনার দিলে বড় পরাক্রান্ত হৃদয়। ও নবী, আমি আপনার সাথে খারাপ আচরণ কেন করছি জানেননি গো নবীজি? আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে ঋণ দিছি, আপনার সাথে খারাপ আচরণ করছি। তাওরাতের কথা অনুযায়ী আপনার সাথে কেউ রাগ করলে আপনার উল্টা রাগ করেন কিনা, এই গুণটা পরীক্ষা করার জন্যই আমি এই পরিকল্পনা কইরা আপনার সাথে খারাপ আচরণ করছি। নবী গো, আমার আর বুঝতে বাকি নাই, আপনি হলেন সত্যিকার অর্থে
উম্মতে আল্লাহর প্রেরিত রাসূল, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এতক্ষণ কথা আমি কেন বললাম জানেননি? কয়েক মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরে আমার কলিজার টুকরা যুবক, আমি তোমার ভাই হিসাবে তোমার পায়ের ভিতরে হাতটা রেখে বলতেছি, তোমার মতো কত যুবক বন্ধুর মোটর সাইকেলের পিছে বিভিন্ন দলের মিছিল বের হইছে আর ফেরত আসে নাই। তোমার মতো কত যুবক রাতের বেলা ঘুমাইছে, ঘুম ভাঙ্গে নাই। এই যে আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, বাসায় গিয়া ঘুমাবেন। ঘুমটা ভাঙলেই তো সকাল, না ভাঙলেই তো পরকাল। কিসের বাহাদুরি করেন? আরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, একটা যুবক ইটালি থেকে ইমার্জেন্সি টিকিট কাটছে, মা মারা গেছে, মাকে জানাজা দিবে, শেষ মাটি দিবে, ইমার্জেন্সি টিকিট কাইটা এয়ারপোর্টে বিমান ল্যান্ড করছে, গাড়িতে উঠছে, যাইতে পারে নাই, নরসিংদীতে অ্যাক্সিডেন্ট কইরা যুবকের লাশ বাড়িতে গেছে, মাকে শেষ মাটি দিতে পারে নাই। আরে আমার বাসা থেকে মাত্র 5-7 কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, একই পরিবারের 5 জন ঢাকা কাচ্চি রেস্টুরেন্টের ভিতরে খাইতে ঢুকছিল, আগুন লাগছিল। সবাই এই ঘটনা শুনছেন। 500 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য মরণটা এত কাছে, মরণটা এত কাছে। ডান দিকে সালাম ফিরেলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই। এর ভিতরেই মালাকুল মউত চলে আসতে পারে। এজন্য কলিজার টুকরা যুবক ভাই, হেলাই হেলাই জীবনটাকে নষ্ট কইরো না, হেলাই হেলাই জীবনটাকে নষ্ট কইরো না। আহারে নেতার পিছনে কইরা নিজের জীবনটাকে বরবাদ কইরো না। এমন নেতার পিছে ঘুরবা যেই নেতা দুনিয়াতে তোমাকে সম্মানী বানাবেন, মরার পরও নেতার পিছনে ঘোরার কারণে আল্লাহ জান্নাত দান করবেন। এজন্য ইসলামী খেলাফা প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। 90% মুসলমানের দেশে মুসলমানের সন্তানেরা ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। মুসলমান কখনো সহ্য করতে পারে না। এজন্য ইসলামী খেলাফা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য হক্কানি রব্বানি আলেম ওলামার জাতির সৈনিকদের পিছনে ঘুরতে গিয়ে যদি ইসলামকে টিকে রাখতে গিয়া, কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়া যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব। আল্লাহর রাস্তায় জীবন দিতে কারা কারা প্রস্তুত আল্লাহকে দেখায় দেয়। সম্মানিত সুধী, এজন্য মনে অনেক কথা, মনে অনেক কথা, সব কথার মূল কথা একটাই, আমার চাইতে ওয়াজ আপনারা অনেক জানেন। আজকে এত জার্নি করে, এত জাম অতিক্রম করে আয়সা যে কথা বলতে পারবো এটাও কল্পনা করি নাই। আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত মায়া করে, দয়া করে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আমার পরেও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যুবকদের আইডল, যার ইসলামী সঙ্গীত শোনার জন্য এদেশের হাজার যুবক মৌমাছির চাকির মতো বৈশা থাকেন। আমার অত্যন্ত প্রিয় স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা কারি জুবাইর আহমদ তাশরিফ, নাম শুনছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ মাদ্রাসায় আছে, কিছুক্ষণের ভিতরে আসবেন, চমৎকার বয়ান করবেন, মন প্রাণ খুলে আপনাদেরকে ইসলামী সঙ্গীত হামদে বারে তারা শোনাবেন। আমি আলোচনা করতেছিলাম, আসুন আসুন, সব কথার মূল কথা একটাই, পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, একদিন চলে যেতে হবে। এজন্য এমন কিছু কথা আমাদের জানা দরকার, যেই কথাগুলি দুনিয়ার জিন্দেগি তো ফায়দা হবে, মরার পরেও জান্নাতে যাওয়ার একটা উসিলা হবে। এজন্য আজকের এই মাহফিল থেকে সবাই দীপ্ত কণ্ঠে ওয়াদা করেন, যতদিন দুনিয়াতে থাকবেন হক্কানি রব্বানি ইসলামের সৈনিকদের সাথে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এজন্য মুসলমানদের ভয় করার এখন আর সুযোগ নাই, এখন মুখ প্রাণ উজাড় করে কথা বলার সুযোগ। এজন্য যেমনিভাবে এ দেশ থেকে স্বৈর শাসক দূর হয়েছেন, আবারও যারা নতুন ক্ষমতায় আসবেন, বর্তমানে যারা আছেন, এমন কোনো কাজ করবেন না যেই আল্লাহ তাদেরকে দেশ থেকে বাধ্য করতে, পালায়ন করতে বাধ্য হয়েছে। এই আল্লাহ চাইলে যদি আপনারা জুলুম করেন, আপনাদেরকেও দেশ থেকে বিতাড়িত করার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু
আরে আমরা তো অনেকে দৌড়াও নিয়েছিলাম যতদিন পর্যন্ত উনি জীবিত আছে। উনি কে বুঝছেন নি? যিনি গেছে গা। এজন্য আমরা তো দৌড়াও দিছিলাম যতদিন পর্যন্ত উনি জীবিত আছে। মনে হয় বাংলাদেশের পটার পরিবর্তন হবে না, এটা বাংলাদেশের 95% মানুষের ধারণা ছিল। আল্লাহকে দৌড় বেকলের বেকল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে তোদের চক্রান্ত যেখানে গিয়া শেষ, আমি আল্লাহর কৌশল সেখান থেকে মাত্র শুরু। এজন্য আল্লাহ হলেন সমস্ত কৌশলীর কৌশলী, আল্লাহ হলেন সমস্ত কিছুর পালনেওয়ালা। এজন্য দুনিয়া চিরস্থায়ী নয়। সামান্য 2 দিনের চেয়ার পায়া যা মনসা তাই করবেন। নিরহ নির্দোষ মাজলুম মানুষকে নিয়ে আয়না ঘরের ভিতরে রাখবেন। আল্লাহ বলেন পৃথিবীর কেউ না দেখলো, আমি আল্লাহ তো দেখি। আমি আল্লাহ যেদিন ধরব এদিন আর ছাড়ার কোনো উপায় নাই। সম্মানিত সুধী, এজন্য আমার অত্যন্ত প্রিয় ভাই হাফেজ তালহা অক্লান্ত পরিশ্রম করে এই এলাকার ভিতরে একটি মাদ্রাসা করেছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। এই মাদ্রাসা এই এলাকাতে আরো হোক, দিন দিন মাদ্রাসার উন্নতি হোক, তরক্কি হোক। আপনার আমার ছেলেরা এখানে কোরআন পড়ুক, আমরা সকলেই অন্তর থেকে চাই কি চাই না?